আমসা হাগা আবার দেখ মুসলমানি দিলি যেরকম কাঠ হয়ে যায় সেরকম এইরকম আওয়াজ দিলি শালা দিলীপ ঘোষের মতো মাল যে করোনার ভয়ে গরুর মুখ খায় আল্লাহর কি সে আমাদের হুমকি দেয়। হ্যাঁ না না এমন আওয়াজ দেবে শালা ও চোখ হলুদ হয়ে যাবে এইরকম আওয়াজ দেন নারে তাকবীর। হয় না ভাঙড়ের লোক এরকম আওয়াজ দিলি শয়তানও লজ্জা করে, কারণ ভাঙড়ের নাম গোটা দুনিয়ায় আসে না দে। ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু বাদ। এদিকে দেখেন বলছে ওমর বলে একটা লোককে চিনি, উট হারিয়ে গেছে, উট খুঁজ ওরা বলতে এই আমরা কি ফকির ওমরের কথা বলছি, সম্রাট ওমরের কথা বলছি? সে বলছে আমরা ওই ওমরের কথা বলছি, ওই দিকে যাও। ও সব না, এরা রোমের চারটে বড় বড় গোয়েন্দা ডিপার্টমেন্টের হেড, চারজন খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে খোদার কসম হযরতে ওমর একটা গাছের গোড়ায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। যখন শুয়েছে তখন ডালে ছায়া ছিল, আর এখন ছায়াটা সরে গেছে, পুরো রোদ মুখী লাগতেছে, আর হযরত ওমর নিশ্চিন্তায় ঘুমোচ্ছে। এরা দেখে চোখ নীল হয়ে গেছে। ও সর্বনাশ! রাষ্ট্রপতি কারে বলে? একটা রাষ্ট্রপতি শুধু মদিনা নয়, প্রত্যেকটা পৃথিবী শাসন করছে হযরতে ওমর। মরুভূমির বালিতে চিৎপাত শুয়ে ও সর্বনাশ! খোদার কসম আয়াব্বা তৎকালীন রোমের শক্তিধর সুপার পাওয়ার, তারা বলছেন হে ওমর তুমি ধন্য, সত্যি ওমর আজ নিশ্চিন্তার ঘুম ঘুমাচ্ছ, তোমার কোনো ভয় নেই, তোমার গুলি খাওয়ার ভয় নেই, তোমার বোমার আঘাতের ভয় নাই। ওরে ওমর আমরা সাক্ষী দিচ্ছি এই নিশ্চিন্তার ঘুম সেই ঘুমাতে পারে যে জনগণের হক আদায় করে, যে জনগণের হকটা বুঝিয়ে দেয়, সে এই রকম শুয়ে থাকতে পারে। হে বাগানাইটের মুসলমান, বুকে হাত দিয়ে বলো রাষ্ট্রপতি তো দূরের কথা, এমএলএ ছেড়ে দেন, প্রধান ছেড়ে দেন, যারা পঞ্চায়েতে সামান্য গ্রামে ভোটে দাঁড়ায়, একা মোড়ের মাথায় চা খেতে পারে? কথা বলে পারে? জানে শালা যে হারামের মাল ঝেড়ে খেয়েছি, আবাস যোজনার ঘর 1,25,000 আমি খেয়েছি, তা ও তো চা গেলি কে কোন দিকতে শালা পেটো মেরে দেয়, চোখ উড়ে চলে যাবে। ও সর্বনাশ! ওই জন্যই দাঁড়ায় না, একা চা খায় না। হযরতে ওমর প্রত্যেকটা পৃথিবী শাসন করেছে। শোনেন, পাগল হয়ে যাবেন। সাইয়েদিনা ওমর খোদার কসম আল্লাহর দরবারে মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে ওমর বলেছিল, মদিনার একটা মানুষ কেন, মদিনার একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, এ ওমর আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। এ আদর্শ আলাদা, এ আখলাক আলাদা, এ চরিত্র আলাদা। একদিন রাতের বেলা এনার অভ্যাস ছিল, উনি নেতা তো মদিনা, এই শোনেন ওমর কোন তৃণমূল সিপিএম কংগ্রেস আইএসএফ এর নেতা নয়, হযরত ওমর হলো শরিয়াতের নেতা। সুবহানাল্লাহ বলো। কোরআনের নেতা, রাসূলের নেতা, নবুয়তের নেতা। এ ওমর সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী সমস্ত রাজনৈতিক ভোট বিকারী দলের নেতাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন জনগণের সেবা কারে বলে। এই ওমর সারা রাত ঘুমাতেন না, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খোঁজ নিতেন। একদিন রাত্রেবেলা টল দিচ্ছে, আর দিদি দেখতেছে একটা ঘরের পাশে দাঁড়িয়ে গেছে একটা মেয়ে, তার মার বলতে যে ও মা আজকে দুধটা একটু কম হয়েছে,
তা মা বলতেছে মেয়ে একটু দুধে পানি দে, না দুধে পানি দেওয়া যাবে না, হযরত ওমর নিষেধ করেছে, আল্লাহর আইন, দুধে পানি দেওয়া যাবে না। মেয়ের মা বলতেছে দেখ মা, এই অন্ধকারে রাতের বেলা যদি আমরা দুধে পানি দিই তা ও ওমর কি দেখতে পাবে? খোদার কসম, মহিলা উত্তর দিচ্ছে মা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ এক, আমার আল্লাহ জীবিত, আমার আল্লাহ মৃত নয়। ও মা, ওমর ঘুমাতে পারে, ওমরের আল্লাহ ঘুমাতে পারে না, ওমরের আল্লাহ জীবিত, ওমরের আল্লাহ মৃত নয়। মেয়ের এই কথা শুনে হযরত ওমর সোজা ঘরে গিয়ে নিজের বিবির বলছে দেখো তোমার ছেলে আব্দুল্লাহর বিয়ে দেবে তো, আমি একটা সাংঘাতিক মেয়ে খুঁজি, একদম এ বাবু কি হয়েছে একটু আস্তে একটা ভালো মেয়ে পেয়েছি। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, এই মহিলার সাথে হযরত ওমরের বড় পুত্র আব্দুল্লাহকে বিয়ে দেয়া হয়েছিল। আর এই মহিলার পেটে যে সন্তান এসেছিল ওই সন্তানটা ইসলাম জাহানের পঞ্চম খলিফায়ে রাশিদিন বলা হতো ওমর বিন আব্দুল আজিজ। একবার সুবহানাল্লাহ বলুন। কেন? মেয়ে ভালো, মা ভালো, জমি ভালো, ফসল ভালো। এই আব্দুল আজিজের একটা কথা বলবো, আপনারা চমকে উঠবেন। ওমর বিন আব্দুল আজিজ মদিনার মসজিদ নাবাবিতে বসে আছে, লোক ওনার সঙ্গে দেখা করতে, মসজিদ নববী হিসাব নিকেশ করছিল, বুঝলে, মোমবাতিটা জ্বালিয়ে মসজিদের হিসাব নিকেশ করতে। তার লোক এসে বসে ওনার সাথে কথা বলবে, উনি হিসাব নিকেশ করে মোমবাতিটা বন্ধ করতে বলে ভাই বল ইয়েদের চোখ বুলু হয়ে, ও আমরা তোমার সাথে কথা বলতে এসেছি, তা তুমি মোমবাতিটা বন্ধ করে দিলে কেন? ওমর বিন আব্দুল আজিজ বলছেন, হ্যাঁ মদিনার মানুষেরা, এতক্ষণ আমি মসজিদের কাজ করছিলাম, মোমবাতিটা মসজিদের সম্পত্তি, মসজিদের সম্পত্তি, আমি মসজিদের কাজ করছিলাম। এখন যে তোমাদের সঙ্গে কথা বলবো এটা তো মসজিদের কাজ নয়, আর কথা বলতে পারছো না। সুতরাং আমি মসজিদের মাল খরচ করব তোমাদের সঙ্গে কথা বলার জন্য, আল্লাহর দরবারে গিয়ে আমার ধরা পড়তে হবে না? হবে না? এই জোরে বলুন। আরে এখন আল্লাহর কি রে, মসজিদের মাতোয়ালি হওয়ার জন্য মারামারি করে, তার মানে কি ঝেড়ে খাবে? কথা বলে না, মসজিদের টাকা তজরুব করবে। আর এখন তো 100-র মধ্যে 98টা মসজিদই সব রাজনীতিকরণ হয়ে গেছে। 100-র মধ্যে 98টা মসজিদ রাজনীতির আঙিনায় চলে গেছে। এই শোনেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, যারা মসজিদের একটা টাকা, যারা মসজিদের চারানা পয়সা আত্মসাৎ করে, এদের উপরে আল্লাহর গজব আসবে। আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, ওমর বিন আব্দুল আজিজ এমন মায়ের সন্তান যিনি ইসলাম জাহানের পঞ্চম খলিফায়ে রাশিদিন হয়েছিল। মা ভালো হলে বাচ্চা ভালো হবে, মা যদি তাহাজ্জুদ গুজারি হয় বাচ্চা ফুরফুরা দাদা পীর হবে, মা যদি নামাজি হয় ছেলে বড় পীর আব্দুল কাদের জিলানী হবে, আর মা যদি 12 বাজালির ব্যাডে 13 বাজালি হয় মেয়ে নুসরাত জাহান হবে ইনশাআল্লাহ।